মাধ্যমে পরিষদ গঠন, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ ও ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা, প্রত্যাহারকৃত 246টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা, নিরাপত্তার স্বার্থে 1036 কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ, সেনা ক্যাম্পগুলোতে পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 ও শান্তি চুক্তি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন। স্থান হচ্ছে রিসংসং রেস্টুরেন্ট, তারিখ 28 ফেব্রুয়ারি 2026। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠন সহ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অসহায়, পিছিয়ে পড়া, নিরীহ, নিপীড়িত, সাংবিধানিক অধিকার বঞ্চিত মানুষ ও 54% বাঙালি জনসাধারণের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইনের চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচন করে দায়িত্ব পালনের কথা, কিন্তু দীর্ঘ 28 বছর ধরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং 37 বছর ধরে 3 পার্বত্য জেলা পরিষদগুলো পার্বত্য চট্টগ্রামের বিশেষ শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে অনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দ্বারা। ফলে জেলা পরিষদগুলো হয়ে উঠেছে দুর্নীতির আখড়া। নির্বাচিত প্রতিনিধি না থাকায় পরিষদের জবাবদিহিতার ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম বেড়েছে এবং সুষম উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষ। দীর্ঘ সময় ধরে সরকার মনোনীত অন্তর্বর্তী পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এসব জেলা পরিষদের কার্যক্রম। এছাড়া আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ সৃষ্টির পর হতেই এ সকল প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদটি উপজাতীয়দের জন্য নির্ধারিত বিধায় বাঙালি জনগোষ্ঠী হতে কখনোই চেয়ারম্যান নির্বাচিত হতে পারবে না। এখনো অসাংবিধানিক সিদ্ধান্তের ফলে বাঙালিদের প্রতি চরম অবজ্ঞা ও বৈষম্য করা হয়েছে এবং সাংবিধানিকভাবে বঞ্চিত করা হয়েছে। সুতরাং সরকারের নিকট আমাদের জোর দাবি হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেয়ারম্যান নির্বাচিত করা এবং বাঙালি জনগোষ্ঠী হতে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। আরো উল্লেখ্য যে চেয়ারম্যানের অবর্তমানে বা শূন্যতায় চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা, সেখানেও বাঙালিদের অংশগ্রহণের সুযোগ রাখা। জাতির বিবেক কলম সৈনিক ভাইয়েরা, সবুজ পাহাড় বিস্তীর্ণ হ্রদ আর নীল আকাশে সাদা মেঘের ভেলা, অপার সৌন্দর্যের এই পাহাড়ে কতটা ভালো আছেন স্থানীয় বাসিন্দারা? এই প্রশ্নের উত্তরে মিশিয়েছে গভীর আতঙ্ক। কারণ দিনের পর দিন এখানে চলছে এক নীরব চাঁদাবাজি, খুন, গুম, অপহরণের মতো ন্যাক্কারজনক ঘটনা। সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের যানবাহনের নিরাপত্তা দিতে এসে এখানে প্রতিনিয়ত খুনের শিকার ও গুলিবিদ্ধ হচ্ছে আমাদের গর্বিত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও সাধারণ মানুষ। জুমের ফসল, ফলমূল কিংবা হস্তশিল্পের ব্যবসা, পরিবহন থেকে ঠিকাদারি অথবা অবকাঠামো নির্মাণ, সবকিছুতে চাঁদা না দিলে নিস্তার নেই কারো। এখানে সক্রিয় রয়েছে একাধিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ, যেমন জেএসএস মূল, জেএসএস এমএন লার্মা, ইউপিডিএফ মূল, ইউপিডিএফ গণতান্ত্রিক, ইউপিডিএফ সংস্কার, এমএলপি মগ লিবারেশন পার্টি, কুকিচিন বা কেএনএফ, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট ইত্যাদি। পাহাড়ে আঞ্চলিক সশস্ত্র দলগুলো কার্যকলাপে বারবার রক্তাক্ত হয়েছে বিভিন্ন জনপদ। তাদের ক্রমবর্ধমান চাঁদাবাজি, অপহরণ, হত্যা, গুম ও সন্ত্রাসের যাতাকলে পিষ্ট হয়েছে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতি। সর্বোপরি দেশ রক্ষা বাহিনী পার্বত্য এলাকায় সেবা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে এই পর্যন্ত কম বেশি 1000-এর অধিক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য এখানে শহীদ হয়েছেন। সুতরাং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রত্যাহারকৃত 246 সেনা ক্যাম্প পুনরায় স্থাপন করা বর্তমান সময়ের একটি অপরিহার্য দাবি। এই শূন্যতা পূরণে এই দুর্গম অঞ্চলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সুসংহত করতে এসব ক্যাম্পে পুলিশের পরিবর্তে পুনরায় সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের 136 কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা জরুরি। উল্লেখ্য যে 246 সেনা ক্যাম্প ও একটি ব্রিগেড প্রত্যাহারের পরই পার্বত্য অঞ্চলের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিচালিত হচ্ছে রাষ্ট্রীয় সংবিধানের মাধ্যমে, যেখানে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত সকল জনগণ মৌলিক অধিকার ও মান মর্যাদা সহ সব ধরনের অধিকার সংরক্ষণ করা হয়েছে। অথচ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশ পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশ রচিত 126 বছরের পুরানো 1900 সালের শাসনবিধি ও বাঙালি জাতির অধিকার খর্বিত 1997 সালের কালো চুক্তির মতো উপনিবেশিক আইন বলবৎ রেখে এই অঞ্চলে বাংলাদেশের পবিত্র সংবিধানের শাসন খর্ব করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের এযাবৎকালের শ্রেষ্ঠ সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানে এই অঞ্চলে বসবাসরত 54% বাঙালি জনগোষ্ঠী সর্বদা অধিকার বঞ্চিত হচ্ছে।
আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বস্তরের গণমানুষের উন্নয়নে ও সময়ের প্রয়োজনে দেশের সংবিধান 16 বার সংশোধনী করা হয়েছে, কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশ পার্বত্য চট্টগ্রামে 126 বছরের পুরানো উপনিবেশিক পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 বলবৎ রাখা মোটেও যুক্তিসঙ্গত হতে পারে না বলে আমরা মনে করি। তাই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের জাতিগোষ্ঠীর সমান অধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 বাতিল করার জোর নিবেদন জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সংবিধানের মৌলিক কাঠামো সুরক্ষার স্বার্থে 1997 সালের তথাকথিত ফ্যাসিস্ট সরকারের প্রহসনের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি অবিলম্বে বাতিল করার জোর দাবি জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 1998 সালের 9 জুন শান্তি চুক্তিকে দেশ বিক্রির কালো চুক্তি আখ্যা দিয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় জোট পার্বত্য চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করেন। লং মার্চের শুরুতেই বক্তব্য ছিল, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে দেশ বিরোধী এই চুক্তি বাতিল করব। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি স্বাক্ষরের 28 বছর পেরিয়ে গেল, এই অঞ্চলের কাঙ্ক্ষিত শান্তি ও স্থিতিশীলতা আসেনি। উল্টো চুক্তির শর্তাবলী বাংলাদেশের মূল সংবিধানের সাথে বহুলাংশে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক হওয়ায় পাহাড়ের পরিস্থিতি আরো জটিল ও নিরাপত্তাহীন হয়ে উঠেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে নবগঠিত সরকার একজন বাঙালি হিসেবে জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করে কোনো ভুল করেনি, এবং এতে করে পার্বত্য চুক্তি ও সংবিধান কোনোটাই লঙ্ঘিত হয়নি। অতীতে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মাসুদ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসর রুহুল আলম চৌধুরী, ডক্টর ইফতেখার আহমদ চৌধুরী, ডক্টর ফখরুদ্দিন আহমদ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা দৃঢ়তার সহিত বিশ্বাস করি নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই পারবেন সার্বভৌমত্ব রক্ষা সহ পার্বত্য এলাকায় আমাদের দাবিগুলো পূরণের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে। বর্তমান ভূমি কমিশন আইন পরিবর্তন করে জনসংখ্যার আনুপাতিক হারে সকল সম্প্রদায় হতে সদস্য অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। উচ্চ আদালতে আপিল করার সুযোগ রেখে নতুন কমিশন গঠন করতে হবে। সবার আগে ভূমি জরিপ হবে ডিজিটাল পদ্ধতিতে। বাজার ফান্ড এলাকায় দীর্ঘদিন চলমান হাউস লোন পূর্বের ন্যায় চালু করার জোর দাবি জানাচ্ছি। শিক্ষা, চাকরি, ব্যবসা ও নেতৃত্ব জনপ্রতিনিধির ক্ষেত্রে সকল বৈষম্য দূর করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি। সুতরাং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদের নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠন, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ ও ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা, প্রত্যাহারকৃত 246টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা, নিরাপত্তার স্বার্থে 1036 কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ, সেনা ক্যাম্পগুলোতে পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন, বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক ও অসাংবিধানিক ব্রিটিশের রচিত উপনিবেশিক কালো আইন পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 ও শান্তি চুক্তি বাতিল করে সমতলের 61 জেলার ন্যায় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 54% বাঙালি সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সংবিধানের আলোকে পার্বত্য চট্টগ্রাম শাসন করার আদেশ প্রদানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি। পরিশেষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপস্থিত সম্মানিত জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের জনগণের উল্লেখিত দাবিসমূহ সরকারের জনস্বার্থে সদয় বিবেচনা সহ বাস্তবায়নের জন্য আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনারা অনেক মূল্যবান সময় দিয়ে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।